এই যে ভাই বোন মিকা মসজিদে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেছি তায়েফে এবং অনেক মানুষের ভিড় আপনারা হয়তো বা দেখেই বুঝে গেছেন। ছোট গাড়ি থেকে বাসের সংখ্যা বেশি, বাস ভরে ভরে মুসল্লি এসেছে উমরা হজ করার জন্য। দেখেন অবস্থা, মানে বাস এই সাইডে ঢুকতে দেয় না, বাস সব রাস্তার ওই সাইডে। তো আমরা ছোট গাড়ি নিয়ে ঢুকলাম, এখন এখান থেকে গোসল করব, মানে যেটা বলে ইহরাম বাঁধা, ইহরাম বাঁধবার। এই যে টাওয়ারটার কথা আপনাদের মনে আছে, টাওয়ারের কাছে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম যখন একসাথে এসেছিলাম সবাই। এদিক দিয়ে দেখেন শত শত মুসল্লিরা উমরার কাপড় পরে রেডি হয়েছে, মক্কা যাবে। তো উমরা হজের ইহরাম বাঁধার মসজিদ বা জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়েশা মসজিদ আর একটা হচ্ছে মসজিদে মিকা। তো যারা তায়েফ হয়ে আসে তারা এই মসজিদ থেকে ইহরাম বাঁধে, আর যারা জেদ্দা হয়ে আসে তারা আয়েশা মসজিদ থেকে ইহরাম বাঁধে। আরো আছে আমি আমি বিশ্বাস আজকে কথা বলবো না, হিজাব পড়ছে না, হিজাবুলি আজকে কথা বলবো না। ও হিজাবুলি মামা গতবার কত সুন্দর করে হিজাব পরে বসে রয়েছে, আজকে আর হিজাব পরে না, টেনে খুলে ফেলে। এই যে ভাই বোন মিকা মসজিদে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই। তারা উমরার কাপড় পরে রেডি হয়েছে ইহরাম বেঁধে, এখন 2 রাকাত নামাজ পড়বে। তো আপনাদের একটা দৃশ্য দেখাতে চাই, দেখেন কি পরিমাণ মানুষ মসজিদের ভিতর ভরে, একদম বারান্দাও ভরে গেছে। আর এরপরও তো কত মানুষ বাইরে দেখছেন আপনারা। এই মানুষগুলা একসাথে জড়ো হয়েছে শুধুমাত্র এই তায়েফের মানুষগুলা, এতগুলা। তার মানে মক্কায় কি পরিমাণ মানুষ হতে পারে ভাবেন, মনে হয় পাড়া দেওয়ার জায়গা নাই। যাই হোক, এই পাশটা হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জায়গা আর এই পাশটা হচ্ছে মহিলাদের। তো আমি এখন এই মসজিদে যাচ্ছি। তো নামাজ পড়া শেষ, এখন আমরা সরাসরি যাব মক্কায়। তায়েফে যত নিয়মকানুন ছিল সব পালন করা হয়ে গেছে এবং অনেক অনেক মুসল্লি আছে, তারাও এখন সরাসরি মক্কায় যাবে। তো তায়েফের মিকা মসজিদ থেকে ইহরাম বেঁধে আমরা এখন যাচ্ছি মক্কায়। আর দেখুন চারপাশটাই হচ্ছে পাহাড়ে ঘেরা। তো এই রাস্তা দিয়ে যতবার গিয়েছি বেশিরভাগ সময় রাতে গিয়েছি, মানে সন্ধ্যার পরে। এবার যেহেতু আমরা রাতে রওনা দিয়েছি তাই দিনের বেলা এসে তায়েফে পৌঁছেছি। অন্য সময় ভোরে রওনা দিতাম, তায়েফে আসতে আসতে দেখা যেত সন্ধ্যা হইতো। এজন্য এই যে দিনের সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। দূরে দেখেন মনে হইতেছে কুয়াশা, আসলে কুয়াশা না, দূরে হচ্ছে বড় বড় পাহাড়, ব্রিজও আছে দেখছেন, ফ্লাইওভার আছে, খাদ আছে, খাদের মধ্যে আবার ঘরও আছে। সামনে গেলে অনেক ঘর দেখা যায়, মানে পাহাড়ি যারা আছে তারাও বসবাস করে এটার কিনারায়। তো এখন সময় হচ্ছে দুপুর 2টা, তার মানে দুপুর 2টায় আমরা মক্কায় এসে পৌঁছেছি এবং হোটেলে উঠেছি। এই যে দেখেন এই হোটেলে আমরা উঠেছি। আর এবারের উমরা হজ করতে আমরা মক্কায় এসেছি ঈদের আগের দিন। তো বুঝতেই পারছেন মানুষের ভিড় বেশি এবং হোটেলগুলোতে মানুষের চাপও বেশি এবং দামও বেশি, অনেক দাম হোটেল ভাড়া। তো কাবা ঘরের আশেপাশে যে হোটেলগুলো আছে ওইগুলোতে জায়গা পাই না, মানে রুম খালি নাই, সব বুকিং। এখন কাবা ঘর থেকে একটু সামনে আমরা এই যে এই হোটেলে উঠেছি। রুম ভাড়া হচ্ছে 400 রিয়াল করে, একদিনে 400 রিয়াল। তো দেখি কতদিন থাকা যায়। আর খাওয়া দাওয়া হোটেল, মানে খাবারের যে হোটেলগুলো আছে ওইগুলো মনে হয় আরও সামনে। তো এটা হচ্ছে আমাদের রুম, 503 নম্বর রুম। তো এটা হচ্ছে ওয়াশরুম, আর এদিকটা আমাদের মালপত্র রেখেছি, জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে রুমটা দেখেন। একটা, দুইটা, 3টা বেড। আমরা মানুষ হচ্ছি 3 জন, বাবু তো আমার সাথেই থাকবে। তো 3 জনের 3টা বেড। এর সাথে কি রয়েছে রুমে? ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, চেয়ার রয়েছে। এবং এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, মক্কার যেই হোটেলে ওঠে না কেন প্রত্যেকটা রুমের মধ্যে জায়নামাজ আর কোরআন শরীফ থাকবেই, মাস্ট। এটা আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়া এই পাশটায় দেখুন আলমারির মতো সিস্টেম রয়েছে, এবং এইখানে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটার মধ্যে রয়েছে ফ্রিজ, সব হোটেলেই ফ্রিজ থাকে, এটাতেও ফ্রিজ রয়েছে। আমাদের খাবার দাবার এখানে রাখতে পারবো, মানে আমাদের টেম্পোরারি সংসার, কয়েকদিনের টেম্পোরারি সংসার মক্কাতে। এবং ওয়াশরুমটাও আমার অনেক বেশি ভালো লাগছে, যদিও সাইজে ছোট, তারপর অনেক বেশি সুন্দর। সাবান শ্যাম্পু সব কিছুই রয়েছে।
তাওয়াল রয়েছে, আর এদিকটাই হচ্ছে গোসলের জায়গা। গোসলের জায়গার মধ্যে দেখেন গ্লাস লাগানো, আলাদা করে দেওয়া, ভালোই সিস্টেম, ভালোই। আর এদিকটায় রয়েছে টেলিফোন। ওনারা বলে দিয়েছে যে কোনো কিছুর দরকার পড়লে 00তে কল করতে, তাহলেই তারা সমস্যার সমাধান করে দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ হোটেলটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রুমগুলোও কিন্তু অনেক সুন্দর। এসে দেখেন বাচ্চারা টিভি ছেড়ে দিয়েছে। আর এই পাশটায় কি, চলেন দেখি পর্দার কাপড় সরিয়ে কি দেখা যায়। তো জানালা খুলে দেখেন বাইরের দৃশ্য, কত সুন্দর পরিবেশ, রাস্তা, গাড়ি, হোটেল, পাহাড় সবই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম। আসলাম মাত্র, রেস্ট করব, তারপরে যাব ইনশাল্লাহ মক্কায়।